সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজ 27 এপ্রিল, রোজ সোমবার, চলে আসছি মিরপুর 11 নাম্বার আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। বন্ধুরা, কুরবানির ঈদ সামনে, অনেকে হাটের ভিডিওগুলো চান, আবার অনেকেই বলেন যে ভাই আকরাম ভাইয়ের দোকানের আপডেটগুলো দেওয়ার জন্য, যার কারণে কিন্তু আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা চলে আসি আকরাম ভাইয়ের দোকানে। চেষ্টা করবো আজকে আকরাম ভাইয়ের দোকানে কয়টা গরু হয়েছে। ওই পাশে কিন্তু একটি গরু কিন্তু প্রসেসিং হচ্ছে, আমাদের আজগর ভাই এবং নাসির ভাই কিন্তু প্রসেসিং করতেছে, এবং আকরাম ভাইয়ের দোকানে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের নাসিম ভাই বসে আছে। তো নাসিম ভাইয়ের সাথে কথা বলবো এবং ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। প্রথমেই শুরুতে যদি আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটি যদি আমরা একটু দেখাই, এবং এই পাশে কিন্তু বিক্রি হলো কিছু মাংস। নাসিম ভাই কিন্তু এই পাশটাতে। আসসালামু আলাইকুম নাসিম ভাই, কেমন আছেন ভাইজান? ঘরে চর্বি নেই, এগুলো রেওয়াজ আছে। ডালডা করুলি চলছে কিন্তু সকাল সকাল আকরাম ভাইয়ের দোকানে বেচা বিক্রি। চিনা হপায় জবাই হয়েছে, দেরি হইব। কটটুক করবো 5 কেজি মিলা দিব। লাগবে অল্প, তারপরেও মনে করেন মিল করে দিলাম। নেন 5 কেজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া কয়টা হয়েছে গরু আজকে? 2টা। আরেকটা প্রসেসিং হচ্ছে নাকি? 3টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঝড় বৃষ্টি তো মাশাআল্লাহ 3টা হয়ে গেছে। ঝড় বৃষ্টি থাকলে কি হবে ভাই? পেটে তো আমাদের খিদা, বুঝেন না? আমাদের তো বাপের জমিদারি নাই, কর্ম কইরা খাইতে হইব। প্রাইম মিনিস্টার হ্যাঁ মনে করেন কর্ম কইরা খাইতেছে, অফিসে যাইতেছে। জি জি জি। আর আমাদের অফিসে, আমাদের এই অফিসে আসতেই হবে এই অফিসে। আচ্ছা, আমরা একটু এই যে ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছিলেন ভাই? আমার বাসায় পাশেই, এই সামনে। আসা হয় সবসময় আকরাম ভাইয়ের দোকানে? হ্যাঁ, এখানে সবসময় আসা হয়। আচ্ছা, সেটা আরো কম দামে মাংস পাওয়া যায়, সেখানে যান না কেন? আসলে একটা বিশ্বাসযোগ্যতার বিষয় আছে, কোয়ালিটির বিষয় আছে, এই কারণে এখানে আসা হয়। মান কেমন দিচ্ছে আকরাম ভাইয়ের দোকানে? মান সবসময় ভালো ছিল, এখন পর্যন্ত ধরে রাখছে, সামনেও আশা করি ধরে রাখবে। যেভাবে চান সেভাবে তারা দিতে পারে তো ভাই? হ্যাঁ, দিতে পারে। আকরাম ভাইয়ের দোকানের যারা স্টাফ আছে বা আকরাম ভাই, আপনি তো অনেকদিন যাবত নিচ্ছেন, ওনাদের ব্যবহার কেমন? সবার ব্যবহারই অমায়িক, আকরাম ভাইয়ের ব্যবহারটা অমায়িক, সবাই খুব ভালো। যাক, চমৎকার। ভাইকে ধন্যবাদ। শুরুতেই কিন্তু একটু ভাইয়ের সাথে কথা বললাম। 5 কেজি মাংস সংগ্রহ করতেছেন আজকে না ভাই? চমৎকার। ও এটা উঠা। নর্মালি বেসিক প্যান্ট। এই পাশটাতে কিন্তু ঘুড়ি বিক্রি হচ্ছে। ওয়ালাইকুম সালাম, আজগর ভাই কেমন আছেন? ভালো আছেন না? এই উঠা বিক্রি করতেছেন? আচ্ছা, কত করে? 150। মাশাআল্লাহ। এই যে দেখেন, কিন্তু মোটা ভুঁড়িটা 350 টাকা কেজিতে কিন্তু বিক্রি হয় আকরাম ভাইয়ের দোকানে এইভাবেই। খান সাহেব, কলিজা কোথায় আজকে?
শেষ। এগুলো কি সিটি হাটের গরু জবা হয়েছে আজকে খান সাহেব? সিটি না, এটা সিটি হাট না, গাবতলি না গাবতল্লির না, শনিবার দিন কই গেছিল। ও আচ্ছা, হজরত হাটে। আচ্ছা, এটা গরুটার ওজন কেমন হয়েছে নাসিম ভাই? কত হয়েছে খান সাহেব? খান সাহেব এই মালটা কতটুকু হয়েছে? 4.5 মণ না, 4-5 কেজি কম। না 5 কেজি, এটা বিক্রি হয়ে গেছে ভাই। চুটটা না, পুরো কাটা কাটা আছে তার মধ্যে। সকালবেলা একটা ভদ্রলোক আসছে, সিনার মাংস নিবে। আচ্ছা, এখানে সিনার মাংস ছিল, রানের মাংস ছিল, ওনাকে দিলাম। উনি বলছে যে তেল হয়ে যাচ্ছে, আমি ওই পিসটা বাড়ি করে এখানে ঠেয়ে দিচ্ছি, ওটা দিলাম না। তারপরে এখানে সিনা ছিল, সিনার দিয়া ওনাকে 1 কেজি মাংস দিচ্ছি। 1 কেজি মাংস দেওয়ার পর উনি বলছে সব আমাকে তেল দিয়ে দিছো তুমি। সিনা হ্যাঁ, ওটা আবার চেঞ্জ করে দিছি, আবার আরেকটা সিনা দিছি, এটার ভিতরে সব তেল ভরা আছে। তা আপনি যে সিনা খাবেন, সিনার মানেটা তো বুঝেন নাকি? ওনাকে কাটছি, উনি হামতাম লাগা দিছে, ফোন করে লোকজন ডাকাবে। বেশ, খুব ভালো। ওখানে একটা মুরব্বি দাঁড়া ছিল, ওই মুরব্বি বলছে আপনি কি সিনা চিনেন? হ্যাঁ আমি চিনি। তাহলে এটা কি দিল? ওই খালি রেওয়াজ আর চর্বি দিয়ে দিছে। ওই সিনার মানেটা দে, সিনার মুখটা যে থাকে না, ওটা ভিতরে তো কচকচে, আবার ওই রেওয়াজটা থাকে একটু সাদা সাদা, সাদাটা ওটা। উনি পুরো দুঘন্টা মাথায় ছিলেন সেই ভদ্রলোকটা, ওনাকে আমি বুঝাইতেই পারতেছি না। পরে ওখানে একটা আঙ্কেল দাঁড়া ছিল, এখানে আমাদের একটা পরিচয় একটা লোক দাঁড়া ছিল, মামা। উনি বলছে আপনি সিনা চেয়েছেন, ওই ছেলে আপনাকে সিনা দিছে, আপনাকে ওই চর্বি দিল কই, রেওয়াজ দিল কই? সিনার ভিতরে তো এমন একটু মানে রেওয়াজ তো থাকবে, ওটার ভিতরে মাংসের ভিতরে রেওয়াজগুলো থাকে ভাই, মাংসের ভিতরে থাকে, মাংসের ভিতরে পর্যন্ত থাকে। পরে ওই আঙ্কেলের সাথে ওনার সাথে তর্কাতর্কি হয়ে গেছে। আপনি মাংসের ব্যাপারে আপনি উনিও ক্রেতা, উনিও ক্রেতা। হ্যাঁ, দুজনেই ক্রেতা, দুইজনই দোকানের কাস্টমার। পরে ওই আঙ্কেল বলছে, তখন উনি বলছে কি আপনি কি নিবেন এটা? আমি তো সিনা নিতে আসি নাই, আমি যদি সিনা নিতে আসতাম তাহলে আমি অবশ্যই নিতাম। তারপরেও মনে করেন ওই মাংসটা ওই আঙ্কেল নিয়ে গেল, পরে ওই আঙ্কেল নিয়ে গেছে, ওই আঙ্কেল নিয়ে গেল। এই যে তাহলে উনি যে সিনা যে বললো, উনি কি চিনল? সিনার মানেটা কি? সিনার মানেটা ওটার ভিতরে রস থাকবে, কচকচা হাড্ডি থাকবে, অবশ্যই এগুলাই থাকবে, এটাই থাকে। উনি আবার মুরব্বি বললো এখন বর্তমানে কোনো সিনার পিস এখানে সিনার পিস নাই, আচ্ছা, নাই। এখন ওই সিনারা এখন 2 ঘন্টা হবে, আপনাকে আমি দেখা দিব। এটা একটু আমরা দেখাই দিব, কারণ তাহলে কতটুকু নাসিম ভাই যে কথাটা বললো যে সিনার পিসটা কিন্তু আসলে আর আমাদের চোখে একটু যদি বেশি লাগে ভাই, আমরা নিজে বাই করে দেই, খুব মানে কঠিন হয়ে যায়। উনাইটা উনি বলবে। যদি ওই মুরব্বি যদি না, এখন যদি বাধা দিত, মুরব্বি যদি না বলতো, তাহলে মনে করেন হয়েছিল, ওনার লোকজন নিয়ে আসবে, উনি আইনের লোকজন আনবে। তা আমি তো রং না, আপনি সিনা চাইছেন, আপনাকে সিনার মাংস দিচ্ছি। বিপক্ষে। কাস্টমার নিজে বলছে যে আকরামের দোকান থেকে মাংস কোনো খারাপ পাওয়া যায় না। 1 কেজি না ভাই, চমৎকার। কিন্তু বন্ধুরা আসলে কাস্টমার সামলানো কিন্তু খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন, মানে এটা সবচেয়ে কঠিন কাজ। ওই মুরব্বি না থাকলে মনে করেন আমাদেরকে পুরাটাই নিয়ে আর অনেকে দেখা যায় যে আসলে চিনে না, পিসগুলো চিনে না, যে হ্যাঁ, ওনারা চিনে না, উনি নাম শোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জিনিস, হ্যাঁ এটা তো বুঝতে হবে আগে। যেমন রানের পিসে শুধু খালি যে এরকম মাংস পাওয়া যায়, এই যে এরকম মাংস পাওয়া যায় রানের পিসটাতে, আর সিনার পিছনে সিনার কানসাপ মাংস কত পাইছেন?
এই হিসাবে হাড্ডি কমই পড়ছে আপনার। ওটা কি বিক্রি করা? কোনটা? হ্যাঁ ওটা বিক্রি বিক্রি ওই দেন ওখানে দেন। আচ্ছা 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 দিব রানের মাংস দিব, রানের মাংস দিব। এ ভাইয়া তোমার কতটুক? তা আমাদেরকে বলতে হবে তো আপনার কতটুক। আমাকে বলে যাচ্ছে এটা রাখিলাম ভাই ভাই এর আগে একবার নিয়ে গেছে 400 টাকার ভাইয়া, তোমার 400 টাকার। এর আগে একবার এরকম নিয়ে গেছেন একজনের মাংস আরেকজন। এই উঠান খান চাপ, এই 400 টাকা এরে দেন। যাও ভাই ওদিক যাও। আর ওনার হাতে যে বাচ্চারা ভাই এখানে যে ব্যবসাটা কিন্তু কোয়ালিটি যদি দেখাই ওরা দিচ্ছি, আপনারটা এই যে করে আনেন এই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। রানের গোস্ত দিব আপনাকে। খুব দেওয়া আর ওটাই দিন ওরকমই দিন বলেন আপনি বলেন গ্যাস করলে যাচ্ছে ভাই ওই মাংসটা নিতে রাখো, ওই মাংসটা নাও। 450 টাকা দেন। আপনার 450 টাকা মিলে হ্যাঁ ভাই হ্যাঁ বলেন। এটা 1100 মানে 1100 টাকা কত দেবে কেজি ভাই 850 কত টাকা ছিল পুরো 400 টাকা 1620 টাকা হয়েছে। দিব দিব এটাও তো মনে হয় সিনার আশেপাশে দিচ্ছি নাকি নাসিম ভাই? হ্যাঁ হ্যাঁ 1300 টাকা দেন। দুইটাতেই হ্যাঁ আইডিয়া আছে। চালাই আমরা ছাড়িয়ে আচ্ছা 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 আমরা আছে আচ্ছা আচ্ছা একটু আমাদের এই যে ক্রেতার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কোন জায়গা থেকে আসছিলেন? আমরা ঢাকা মিরপুর থাকি। সবসময় নেওয়া হয়? জি আমরা এখান থেকে সবসময় মাংস নিই। আচ্ছা আপনি মনে হয় সম্ভবত একটা পেজ আছে রান্না বান্নার নাকি, আমি যদি ভুল না করে থাকি? হ্যাঁ। পেজের নামটা কি আপু? ইয়াসমিন আক্তার। রান্না বান্নার ভিডিও করেন আপনি? আচ্ছা যেহেতু আপনি গৃহিণী এবং রান্না বান্নার ভিডিও করেন, একটু আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটি সম্পর্কে একটু জানতে চাই, কেমন প্রোভাইড করে ওনারা? আলহামদুলিল্লাহ মাংস অনেক ভালো। আমরা সবসময় এখান থেকে নেই, যেহেতু আমি মিরপুর ঢাকা মিরপুরে অনেক বছর ধরে থাকি, তো সবসময় ভাইয়ের এখান থেকেই মাংস নেই আর কি। যেভাবে চান সেভাবে দিতে পারে কি? হ্যাঁ মাংস দেয় ভালো। দামটা তো উনি একটু মনে হয় বেশি রাখে। হ্যাঁ মাংস একটু দাম বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ মাংস অনেক ভালো দেয় আর কি। এর জন্য সবসময় যে দাম একটু বেশি হলেও, কারণ আমাদের মতো মানুষ প্রায় সময় মাংস খাইতে পারে না, যেহেতু মানে আমরা মাসে একবার দুইবার মাংস নেই, তো একটু বেশি হলেও এখান থেকে নেই আর কি। এই আর কি। মানে কোয়ালিটিটা ভালো পাওয়া যায়। যাক, চমৎকার কিন্তু। এবং আপুর পেজেও কিন্তু আপনারা দেখতে পারেন আপুর 1300 টাকা ভিডিওগুলো। এই মাংস কি পেজে রান্না হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই রান্নার ভিডিও দেখাবো। আমরা দেখবো ইনশাআল্লাহ। যাই হোক, জি ধন্যবাদ। দিবে দিবে আঙ্কেল দিবে। থাকবেন আপু কি ফেসবুকে না ইউটিউবে? ফেসবুকে। হ্যাঁ জি। ইনশাআল্লাহ। এবং ছিলাম কিন্তু নাসিম ভাইয়ের কাছে। এখন নাসিম ভাই তাহলে মারামারিতে ছিলেন সকালবেলা? না মারামারি আস্তাগফিরুল্লাহ, মারামারিতে আমরা এই আপা নেন 1300 মানে সেই লোক ফোন তাহলে একটা গল্প বলি শুনেন। আচ্ছা যেহেতু কাস্টমারের তো কথা, আমি একটা গল্প পড়ি। কাস্টমার হ্যান্ডেল করাটা আসলে কতটা কত ডিফিকাল্ট। কষ্ট দেখেন, কত জ্বালা। জি তারপরে এই গল্পটাও বলছি শুনেন। আচ্ছা
বাপপুতে জি ঘোড়া নিয়ে হাইটা চলে যাচ্ছে। আচ্ছা তো বাপ হইলো একটু বয়স্ক, বহা দিছে ঘোড়ার ভিতরে। আচ্ছা পোলাটা মনে করেন রশিটা ধইরা টুক 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 ঘোড়া টাইনে নিয়ে যাচ্ছে। ঘোড়া টাইনে নিয়ে যাচ্ছে। আচ্ছা তো যে গ্রামে থেকে গেল, এদের গ্রামের লোকজন বলছে কি যে কেমন বাপ যে পোলারে ঘোড়ার রশিটা ধরা দিছে, নিজে ঘোড়ার উপরে বয়ে রয়েছে। এই গেল পোলাটারে উঠা দিছে ঘোড়ার উপরে, হে আবার রশি ধরে যাইতেছে। আচ্ছা বাপ আরেকটা হ্যাঁ বাপ বাপ, রশি second ধরে time, হ্যাঁ। যাচ্ছে নিয়ে। তো আরেকটা গ্রাম পার করলো, তো ওখানকার গ্রামের লোকজন বলছে কি যে কেমন বাপ যে পোলারে বহা দিছে ঘোড়ার ভিতরে, নিজে রশি ধরে নিয়ে যাইতেছে। পোলাটা হইলো অপমান। আচ্ছা পরে পোলাটারে বয়াইছে, নিজে যাইতেছে। আরেকটা গ্রাম পার করলো, সেম কথা, বাপ পুতে মিলা বয়ে গেছে। আচ্ছা ঘোড়ার উপরে ঘোড়ার উপরে বাপ পুতে মিলেই বয়ে গেছে। তখন ওই ঘোড়া নিয়ে যাচ্ছে, আরেকটা গ্রাম পার করলো। তো গ্রামের লোকজন বললো কি যে কেমন লোক রে, যে একটা ঘোড়াকে এইভাবে কষ্ট দিচ্ছে। বাপ হ্যাঁ? দুইজনে বাপ পুতে দুইজনে মিলা বয়ে রয়েছে। আচ্ছা পরে নাইমে গেল, হ্যাঁ কথা শুনে নেমে গেছে। কথা শুনে নেমে গেছে, গোলাটা খালি হয়ে গেছে। এখন আরেকটা গ্রাম পার করলো, কেমন লোকজন, কেমন বলদ কেমন বলদ যে থাকতে ঘোড়া হাইটা থাকতে হাইটা যাইতেছে। জিদ্দে কি করছে জানেন, ওই ঘোড়ার উপরে দুজনেই বইছে, কয় যে কার কথা শোনার দরকার নাই, যেটা যেমনি আছে অমনি চলতে হবে। রাইট তো ওই অবস্থা হইলো আমাদের। আমরা এত সুন্দর দেওয়ার পরও কাস্টমারের মনটা পায় না। সকালবেলা তো ঘটনাটা তো শুনলেনি, খান সাহেবের মুখ দিয়ে, আমারও মুখ দিয়ে শুনছে। জি, জি। তাহলে কত জ্বালার ভিতরে আছে। এবার আপনারা মানে বলেন, যেটাই করেন সেখানেই সমস্যা। যেটাই করি ওটাই সমস্যা। মানে এই যে সিনার মাংস নিতে আছে, আরে সিনা দিলাম, রেওয়াজটা বেশি হয়ে গেছে। বলেন ম্যাডাম 1 কেজি, এখন ওনার কাছে রেওয়াজটা বেশি হয়ে গেছে, চর্বি দিয়ে দিলাম। তাহলে সিনার মানেটা আর কি হলো? ওই যে সিনাটা যে বাইর করবো এখন, ওই সিনার ভিতরে কি চর্বি আছে? কাঁচা তেল আমরা দেই না। এবং সিনার পিসটাই কিন্তু সবচেয়ে বেশি চলে দোকানে। ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু এসে সিনার পিসটা খুঁজে এবং কারে বুঝাবেন ভাই, একটু যার রেওয়াজ যার থাকে, ব্যবসা। এই যে এই রেওয়াজটা, হ্যাঁ। এই রেওয়াজটাতে এখন এই পিসের সাথে যাইব। এই যে পিসটার সাথে এতটুকু রেওয়াজই যাবে। বন্ধুরা আমরা একটু এই পাশে কিন্তু কলিজা, কলিজা তো ছোট বের হইলো। ও, গরু ছোট হয়, এরকম ছোট কলিজা বের হয়। দেখেন বন্ধুরা, আজকে কলিজা ব্যবসার পরিমাণটা কিন্তু খুব ছোট। 2 মণ হবে গরুর, যেটা আজকে জবাই করলো। এই খান সাহেব 1 কেজি উঠান। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? 1300 টাকা হয়েছে, কাটে দেবো। বনশ্রী মেহেক, উনার উনার মেহেক বিরিয়ানির যেই মাংসটা 1050 টাকা কেজির, সেটা কিন্তু এই বাসাতে। আপনি কি এই মাংসগুলো আপনিই করলেন কাকা? ওটা তেল না। আজকে একটু লোক কম কম লাগতেছে দোকানে, ঘটনা কি? আরো যাবে? ভাই অসুস্থ। কত কেজি এখানে? টোটাল 40 কেজি। ওখানে দিন, ওখানে দিন, ওখানে দিন, টাকা এই ওখানে দিন। পাশটাতে কিন্তু আমাদের নাতির ভাই। এই মাংসটা উঠান খান সাহেব, নিচে নে মাংস পড়ছে। নাতির ভাই, গরুটা মানে একদম ছোট ছিল। হ্যাঁ ভাই, আচ্ছা, কতটুকু হইতে পারে এটা? 70 কেজির পাক নিয়ে আছে। এবং এই পাশে কিন্তু আরো কিছু গরু রাখা আছে আকরাম ভাই। একটু গরুর কোয়ালিটিগুলো আপনাদের যদি দেখাই, একটু ক্রস আছে এই গরুগুলো। এই গরুগুলো কিন্তু এখন আকরাম ভাই তার দোকানে এইভাবে প্রসেসিং করে কিন্তু দিচ্ছে 850 টাকা কেজি। এবং ক্রেতা সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোমবার এবং মাসের শেষ, তারপরে কিন্তু ভালো বিক্রি হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে। এবং 3টা গরু কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে, আরো 2টা কিন্তু রাখা আছে, এগুলো প্রয়োজনে কিন্তু হবে। 1300 টাকা গেল। আমাদের নাসিম ভাই কিন্তু বললো এবং আকরাম ভাই সিআই ভাই, দোকানে দিল নাই। ভাইছে, দিল ভাইছে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আজকে দেখাচ্ছিলাম আকরাম ভাইয়ের দোকানের আপডেট।
যারা চান আকরাম ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করতে, সব গরু সব গরু সব গরু সব গরু উল্টা বাবার মাজারের পাশে আমাদের আকরাম ভাইয়ের দোকান অবস্থিত। এবং ফোন নাম্বারটা যদি আমি একটু বলে দিই, 01716653965। ব্যবসা কতটুকু রাখছে? চাইলে আপনারা ফোনে যোগাযোগ করে অর্ডারের জন্য দিতে পারেন। ওর সাথে কিন্তু কলিজা বিক্রি হচ্ছে, কলিজা ফ্যাপসাও কিন্তু বিক্রি হচ্ছে। এরপর আপনি ভাইকে দিলে 400 টাকা হলো, 400 টাকা। এরপর আর ভাই দিয়ে ভাইকে কিনে নেবো, ভাই দিয়ে শুধু জিব্বা এটা না, শুধু জিব্বাটা বন্ধুরা দেখেন। এটা কত টাকা কেজি? 700 টাকা কেজিতে কিন্তু দিচ্ছে পুরো জিব্বাটা গরুর। ভাই যে এই যে 200 টাকা উড়ান। বন্ধুরা বিদায় নিব, সবাই 200 টাকা উড়ান। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনি বলেন। আসসালামু আলাইকুম।